গত 54 বছরে অধিকাংশ উন্নয়ন বাজেটের 60% বেশি কখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ গত কয়েক বছরে 40 থেকে 47 পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। নবাবের যে দুর্বলতার কারণে পতন হয়েছিল, তার চেয়ে ভয়াবহ দুর্বল অবস্থায় এখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রয়েছে। দরকার হলো দক্ষতা, দরকার হলো সততা, দরকার হলো দেশপ্রেম, যেটা রয়েছে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে। আলহামদুলিল্লাহ, সে বিশ্বাসঘাতক মীর জাফরেরা এখনো বাংলাদেশের পতাকাকে আঁকড়ে ধরে আছে, খামচে ধরেছে বাংলাদেশের পতাকাকে। এই বিশ্বাসঘাতকরা এখন দেশের মধ্যে রয়েছে, এই বিশ্বাসঘাতকরা এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য দরকার হলো ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিভাজন রয়েছে, পরস্পরকে নিয়ে কাদা ছুড়াছুড়ি রয়েছে, পরস্পরের প্রতি হীনভাবে চরিত্র হননের যে প্রচেষ্টা রয়েছে, সেখান থেকে মুক্ত করা ছাড়া এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। চতুর্দিক থেকে আঁকড়ে ধরেছে। আমি ছোট্ট উদাহরণ যদি দিতে চাই, এখন সংসদে বাজেট অধিবেশন চলছে। বাজেট বাস্তবায়নে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এসে সংসদ সদস্যদেরকে ব্রিফ করছেন, ডিব্রিফ করছেন। এই ব্রিফিংয়ে তারা স্পষ্টত বলছেন, গত 54 বছরে অধিকাংশ উন্নয়ন বাজেটের 60% বেশি কখনো বাস্তবায়িত হয়নি। বিশেষ করে গত কয়েক বছরে 40 থেকে 47 পর্যন্ত বাস্তবায়িত হয়েছে। এই বাজেট বাস্তবায়ন নয়, শুধু আপনি যে কোনো কাজে বাংলাদেশের আজকের প্রশাসনিক বিষয়গুলো যদি খেয়াল করে দেখবেন, নবাবের যে দুর্বলতার কারণে পতন হয়েছিল, তার চেয়ে ভয়াবহ দুর্বল অবস্থায় এখন আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ রয়েছে। সেই প্রশাসনিক দুর্বলতা দূর করতে হলে দরকার হলো দক্ষতা, দরকার হলো সততা, দরকার হলো দেশপ্রেম, যেটা রয়েছে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মধ্যে। আলহামদুলিল্লাহ, সুতরাং আগামীর বাংলাদেশকে যদি এই প্রশাসনিক দক্ষতার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যেতে হয়, নবাব সিরাজউদ্দৌলা সেই পতনের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হয়, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে এগিয়ে আসতে হবে। ইসলামী ছাত্র শিবিরকে আগামীর বাংলাদেশকে পরিচালনা দক্ষতার পরিচয় দিতে হবে। সর্বশেষ যেটা বলতে চাই, সেটা হলো আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা। সে বিশ্বাসঘাতক মীর জাফরেরা এখনো বাংলাদেশের পতাকাকে আঁকড়ে ধরে আছে, খামচে ধরেছে বাংলাদেশের পতাকাকে। এই বিশ্বাসঘাতকরা এখন দেশের মধ্যে রয়েছে, এই বিশ্বাসঘাতকরা এখন দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য দরকার হলো ঐক্যবদ্ধ প্রচেষ্টা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে বিভাজন রয়েছে, পরস্পরকে নিয়ে কাদা ছুড়াছুড়ি রয়েছে, পরস্পরের প্রতি হীনভাবে চরিত্র হননের যে প্রচেষ্টা রয়েছে, সেখান থেকে মুক্ত করা ছাড়া এই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমার বিশ্বাস আজকের এই পলাশীর আলোচনার মধ্য দিয়ে নতুন করে পলাশীর চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সত্যিকার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, পতনের হাত থেকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের সমৃদ্ধির জন্য, বাংলাদেশকে সৎ দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব উপহার দেওয়ার জন্য ছাত্র শিবির এক অনস্বীকার্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।